হ্যালো বন্ধুরা, হ্যাপি মেরি ক্রিসমাস ডে। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ আমরা যাচ্ছি দুই জায়গাতে একসাথে বেড়াতে। আগে যাব আমরা ক্যাথলিক চার্চে, তারপরে চার্চ হয়ে যাব আমরা মায়াপুর। ভিডিওটা পুরো দেখবেন, ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবেন না, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, তো এখন আমরা বেরিয়েছি সকাল 8টার সময়। তো এখন আমি যাচ্ছি দিদির বাড়ি, মানে আমার ননদের বাড়ি আর কি। তো ননদরা আশা করি রাস্তায় দাঁড়িয়ে আছে, ওয়েট করছে হয়তো। তো আমরা গাড়ি নিয়ে এখন ননদের বাড়ির দিকেই যাচ্ছি। তো ওই যে দেখা যাচ্ছে ননদ আর ননদের মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে। তো ওদেরকে আমরা গাড়িতে তুলে নিলাম। তো আমরা মায়াপুর জায়গার উদ্দেশ্যেই রওনা দিলাম। তো আমরা এখন রোডে আছি, কৃষ্ণনগর রোডে, দেখতে পাচ্ছ তোমরা। তো রাস্তাটা খুব ক্লিয়ারই ছিল, বেশি জাম ছিল না। মায়াপুর যাওয়ার সময় আমরা একটু ক্যাথলিক চার্চে একটু ঘুরে নিলাম। ক্যাথলিক চার্চে কারণ আজকের দিনে যীশু খ্রিস্টের উপলক্ষে জন্মদিনের এখানে প্রচুর ধুমধাম হয়, এমনকি মেলাও বসে। আমরা ভাবলাম এখানেও একটু ঘুরে নিই, তারপরে আমরা মায়াপুরের দিকে রওনা দেব। তো দেখো এখানে অনেক লোকই এসেছে, অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে, কেউ সেলফি নিচ্ছে, কেউ ভিডিও করছে। তো আমরাও এখানে একটু ছোট্ট করে ভিডিও দিয়ে দিলাম, আমরাও কিছু এখানে সেলফি তুলেছি। তো আমাদের ইচ্ছা ছিল ডাইরেক্ট মায়াপুরে যাব, তারপর ভাবলাম কি চার্চের সামনে দিয়েই চলে যাব, তো একটু চার্চটাও দর্শন করে নিই আর কি, তাহলে বড়দিনের ঘোরাটা সার্থক হবে আর কি, যেহেতু যীশু খ্রিস্টের আজকে জন্মদিন ছিল। তোমরা কেউ যদি এসে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যদি কেউ নাও আসো তারাও কমেন্ট করবে। আশা করি জায়গাটা খুব ভালো লাগবে। তোমরা যদি আসতে চাও আসতে পারো কৃষ্ণনগর চার্চে, ক্যাথলিক চার্চ খুব ভালো একটা জায়গা। এখানে এসে ভেতরে ঢুকে তো পুরো কি বলবো, মনটা পুরো শান্তি হয়ে গেল, এত শান্তি হয়ে গেল, মানে খুবই ভালো লাগলো। এমন একটা পবিত্র জায়গায় এসে কার না ভালো লাগে। যীশু খ্রিস্টের যত স্মৃতির উদ্দেশ্যে সব এখানে তুলে ধরে রাখা আছে। তার জন্ম থেকে আরম্ভ করে তার কর্মে যা যা করে গেছে সেগুলো সব এখানে মানে মূর্তি করে রাখা আছে, সেগুলো সব আমরা দর্শন করে নিয়েছি। এই দিনকেই চার্চের মানে ভিডিও করতে দেয়, অন্যদিনও ভিডিও করতে দেয় না। তো এই দিনকে ভিডিও করতে দেয়, বা লেখা থাকে বারণ করা, তারপরেও অনেকে করে। তো ওই দিনকে কাউকে বারণ করেনি, সবাই ভিডিও করেছে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর একটা জায়গা। দেখো সব জায়গায় কি সুন্দর যীশু খ্রিস্টের সব কিছু। তোমরা কেউ আসতে চাইলে আসো, বারবার বলছি খুব ভালো জায়গা, ভালো লাগবে তোমাদেরও। এত সুন্দর মুহূর্ত দেখতে কার না ভালো লাগে। তো আমরা তারপরে এসে কি করব, একটু মানে টিফিন করে নিলাম। বাড়ির থেকে আমরা চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম, তো একটু চাউমিন খেয়ে নিলাম, এখান থেকে হালকা টিফিন করে নিলাম, কারণ এতটা রাস্তা যাব মায়াপুরে, তো আমরা সেখানে গিয়ে তো আবার খাবো। তা ভাবলাম যে এতটা রাস্তা না খেয়ে যাব, একটু চাউমিন খেয়ে নিলাম। তো আমরা এখন রওনা দিচ্ছি মায়াপুরের দিকেই। আমাদের গাড়ি তো সাই 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 করে যাচ্ছে, গতি বেগে যাচ্ছে, একেবারে হাই রোড পেয়েছে। ও কি জোরে দৌড়চ্ছে দেখো গাড়ি। আমরা খুব মজা লাগছিল জানো, আমাদের গাড়ির মধ্যে গান চালিয়েছিলাম, আমরা খুব এনজয় করেছি ওই দিনটাতে, খুব ভালো লেগেছে আমাদের। আর ফ্যামিলির সাথে কাটানো সময়গুলো কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। যারা ফ্যামিলিকে ভালোবাসো, জয়েন্ট ফ্যামিলিতে থাকো, তাদের কীরকম লাগে তারাও কমেন্ট করে একটু জানিও। যৌথ ফ্যামিলিতে যদি মিল থাকে না সবার সঙ্গে সবার, খুবই ভালো লাগে। তো এইখানটায় এসে একটু জাম পড়ে গেছে, তো আমাদের গাড়ি তখন স্লো হয়ে গেছিলো। এখানে যে লাইনটা দেখছো এটা হচ্ছে 40 টাকার ভোগ লাইন, এখানে 40 টাকা দিয়ে ভোগ পাওয়া যায়।
তো আমরা ভেবেছিলাম এইখানে আমরা ভোগ নেব আর কি, সেবা করব। তো সেই ভোগটা আমরা নিতে পারিনি, কারণ যে পরিমাণে লাইন পড়েছিল সেদিনকে, আমরা যদি ওই লাইনে দাঁড়াতাম আমার মনে হয় সেদিনকে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি আসতে পারতাম না, আমাদের মনে হয় তার পরের দিনকে বাড়ি আসতে হতো। তাই লাইন দেখি আমি কি বলবো বাবা, আমার তো পুরো মাথা ঘুরে গেছে যে এই লাইনে দাঁড়িয়ে এ তো খাবো কি, এ তো খাওয়ার আগে খাওয়া মানে এমনিই মানে শরীর অসুস্থ হয়ে যাবে। তো আমি লাইনে ভেবেছিলাম, একবার চেষ্টা করেছিলাম যে যদি লাইনের মাঝখানে ঢোকা যায়, কারণ কেউ যদি একটু মানে সহৃদয় ব্যক্তি যদি একটু দয়া দেখায়, ও বাবা কেউ না, সবাই বলছে আমরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে, তোমরা এসে লাইনে ঢুকে খাবে। আর ঠিক আছে বাবু চলো, আর কি করা যাবে। কারণ লাইনে যদি দাঁড়িয়ে আমি খেতে যেতাম তাহলে আমার এই ভিডিওটা করা যেত না, ভিডিও করতে পারতাম না, সারাদিন ওই লাইনে দাঁড়িয়ে থেকে খেয়ে চলে আসতে হতো। তাই আমি ওই কারণে আরও আমি লাইনে দাঁড়ালাম না, যে লাইনে দাঁড়িয়ে আমি যদি খাই তাহলে ভিডিও করবো কখন। তো আমরা আবার এসছিলাম একটুখানি গাড়িতে, যে একটু জল টল ছিল, তো আবার জল টল নিয়ে তারপর আবার হাঁটা দিলাম। দেখেছো পার্কিং এর অবস্থা দেখো, গাড়ি আর গাড়ি কিচকিচ করছে গাড়ি। আমরা ভাবছিলাম আমাদের গাড়ি মনেই মাঠে রাখা যাবে না। আর এই যে দেখো ফুল গাছগুলো, কি সুন্দর, কি সুন্দর লাগছিল ফুল গাছগুলো। দেখো ওই ভাইটা কিরকম সেলফি তুলছে। খুব ভিড় হয়েছিল সেদিনকে, মানে কালকে আর কি, সেদিন মানে কালকে, আমরা কালকে গিয়েছিলাম, আজকে ভিডিওটা ছাড়লাম। আমরা হাঁটছি, ঘুরতে আছি, দেখি ঘুরে যাই কোন দিক যাওয়া যায়। অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছিল, ওখানে বাস দাঁড়িয়ে ছিল, সব দেখলাম। কলকাতা, কেউ হুগলি, কেউ বিহার, কেউ মুর্শিদাবাদ, কেউ ঝাড়খণ্ড, কেউ ইউপি, মানে প্রচুর জায়গার থেকে লোক এসেছিল, বাস ছিল ওখানে। বলি বাবা, প্রচুর জায়গার থেকে লোক এসেছে, অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে, অনেক ব্লগাররা এসেছিল, ইউটিউবাররা, তারা দেখছিলাম ভিডিও বানাচ্ছিল, কেউ শর্ট করছিল, কেউ বড় ভিডিও করছিল। তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ ওখানে লাইনে দাঁড়িয়ে অসম্ভব হয়ে গিয়েছিল। তাই এখানে আমরা 70 টাকাতে নিরামিষ ভাত খেয়েছিলাম, সঙ্গে আছে ডাল, তার সাথে একটা সোয়াবিনের তরকারি, পাঁপড় ভাজা, আর একটা পনির পোস্ত দিয়ে বানানো। তো এখানে সিস্টেমটা এমন যে খাবার দিয়ে তোমার টেবিলে যাবে না, খাবারটা নিয়ে এসে তোমাকে এই জায়গা নিজেই করে নিতে হবে, ঠিক আছে? নিজে করে নিয়ে নিজেই খেতে হবে, তোমার থালাও কেউ ফেলবে না, প্লাস তোমার হচ্ছে খাবার এনে কেউ টেবিলে দেবে না, তোমার খাবারটা ওখান থেকে নিয়ে এসে তুমি রীতিমতো জায়গা করে তোমার নিজেই খেতে হবে। তো সরি, এইখানে যেটা বললাম 70 টাকা না, তো আমার পাশ থেকে ছেলে বলল টাকাটা তোর বাবা দিয়েছিল, ও পাশে ছিল, ছেলে বলছে কি যে না 60 টাকার। তো সরি, আমি 70 টাকা বলে ফেলেছিলাম, ওটা 60 টাকার খাবার ছিল। দেখো কি সুন্দর, টুকটুকি করে, যারা হাঁটতে পারছে না তারা এখানে টুকটুকি করে যাচ্ছে। তো আমরা ছিলাম 5 জন। তো এখন রাস্তার দিকে হেঁটে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ওই নদীর মতো একটা, ওইখানে হচ্ছে পদ্ম ফুলের হয়ে আছে। বিশাল বড় জায়গা, মানে সারাদিন ঘুরেও শেষ করা যাবে না। দেখো গরুর গাড়ি, দাদুটা কি সুন্দর গরুর গাড়ি নিয়ে চালিয়ে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গোমাতা দর্শন করতে। আমি আগে পরে এসেছি মায়াপুরে, 4-5 বার এসেছি, কিন্তু কিছু কিছু জায়গা আমার দেখা হয়েছিল না, তাই এবারে সেই জায়গাগুলো দেখে নিলাম। কারণ গোমাতা ওখানে আমি যাইনি, ওখানে কেউ বলেওনি ওই জায়গায় এরকম আছে। তো বলি যে চলো তাহলে, আজকে ভালোই সময় পেয়েছি, আজকে চলো দর্শন করে নিই।
তো এখানে গেলাম, দেখি কি প্রচুর প্রচুর পরিমাণে গোমাতা আছে এখানে। সযত্নে মানে এত সুন্দর এনাদের সেবা দেয় আর কি। আর এখানে প্রচুর পরিমাণে দুধ হয়, সব দুধই এরা এই আর কি সব ক্ষীর টির বানানো, ঘি বানানো এসবের কাজে লাগায়। তো এখানে ক্ষীর হচ্ছে বিখ্যাত। তো আমরা একটু ভাবলাম ঘুরে আসি, ঘুরে এসে তারপরে আমরা একটু ক্ষীর খেয়ে নেব। কারণ আমি আগে গেছি, আগে কোনো দিন মানে আমি জানতামই না এখানে আবার গোমাতা আছে, সেখানে আবার ক্ষীর পাওয়া যায়, বাট ভালো ঘি পাওয়া যায় তাও জানতাম না আমি। এবারে গিয়ে আমি ননদকে নিয়ে গেলাম, ননদ মেয়ে ননদ আমি, তা ওরা বলছে চ গোমাতা দর্শন করবো। তো আমি তাহলে চলো, আমি তো এসেছি অনেকবার, তো গোমাতা দর্শন করিনি কোনোবারে, তো চলো। তো গিয়ে একটু গরুটাকে একটু আদরও করে নিলাম। আর গরুগুলো দেখো কি শান্তশিষ্ট, কীভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে। সবাই মাথায় হাত দিচ্ছে, আদর করছে, কেউ শিঙে হাত দিচ্ছে, কেউ মাথায় হাত দিচ্ছে, কিচ্ছু বলছে না। মানে এরা এতটাই মানুষের সঙ্গে থেকে থেকে এতটাই মানে মানুষ প্রিয় হয়ে গেছে এই প্রাণীগুলো, যে মানে না শিং ঝাড়া দিচ্ছে, না গুটাতে যাচ্ছে, কিছু না। আরও দেখো মুখ পাড়ি দিচ্ছে, কি সুন্দর আদর খাচ্ছে এরা। প্রচুর প্রচুর পরিমাণে এখানে। দেখো দেখো এই গরুটা দেখো, খালি শিং দেখো, খালি শিং দেখলে ভয় লেগে যাবে, কিন্তু হাত দিয়েছি কিছু বলেনি। এই একটা দেখো, ওটা শিং কি বড়। তো এইটা হচ্ছে গরু না, এটা ষাঁড়। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। লাইক শেয়ার।